আপনাদের স্বাগত জানাই আমার আজকের এই আলোচনা শুনবার জন্য। আজকে আমি কথা বলবো আলোচিত একটি প্রশ্ন নিয়ে, রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগ কি আদৌ বাস্তবসম্মত? দলটির ভেতরে কি এমন কোনো চেষ্টা চলছে, নাকি এটি এক প্রকার কৌশলগত বিভ্রান্তি? সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা এই ধারণার উৎস, বাস্তবতা, অন্তর্দলীয় অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক পরিণতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব, যদিও স্বল্প পরিসরে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা এবং শীর্ষ নেতাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন, কেউ কেউ অন্যান্য দেশে গেছেন। এরপর থেকেই আলোচনায় আসে রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ এক ধরনের নতুন শুদ্ধিকৃত দলীয় কাঠামো তৈরি করে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনবার পরিকল্পনা। কিন্তু বাস্তবতাটা আসলে কি? দলীয় অবস্থানটিকে আওয়ামী লীগ নিজেই কি চাইছে, মনোভাবটা কি? আওয়ামী লীগের অভ্যন্তরে কথা বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে যেটা জানা গেছে, দলটির বর্তমান বা আত্মগোপনে থাকা নেতৃত্বের মধ্যে এই রিফাইন্ড ধারণা নিয়ে কোনো আলোচনা নেই। ভুল স্বীকার বা অনুশোচনার পরিবর্তে নেতারা উল্টো অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। পত্রপত্রিকা তাদের কথা কেউ কেউ ছাপছেন। দলটির তথ্য প্রচার সম্পাদক আমিনুল ইসলাম স্পষ্ট করে বলছেন, কোনো রিফাইন নয়, একেবারে পিওর মানে পিওর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজসিক প্রত্যাবর্তনের প্রতীক্ষা। আপনারা বুঝতেই পাচ্ছেন তাদের মনোভঙ্গি কি, মনোভাব কি। দলটির 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির অধিকাংশই এখন বিদেশে। ভারতে আছেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ অনেকে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও বেলজিয়ামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বাকি নেতারা। এই নেতাদের অনেকে ফেসবুক, এক্স, জুম বা ইউটিউবের মাধ্যমে দলকে সংগঠিত করবার চেষ্টা করছেন। আবার কারো কারো মধ্যে শুরু হয়েছে নেতৃত্বের লড়াই। ভাবতেই পাচ্ছেন তাদের এনার্জি কোন লেভেলে আছে। হাসনাত আবদুল্লাহ, এনসিপির নেতা, অভিযোগ করেছেন সেনানিবাসে তাকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেওয়া হয়। এতে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রাখবার কথা বলা হয়। আমি মনে করি না অ্যাটলিস্ট সাবের হোসেন চৌধুরীকে শেখ হাসিনা অ্যাকসেপ্ট করতে চাইবেন, এবং আরও যাদের ব্লেসিংস এই দলের প্রতি আছে বা যাদের ব্লেসিংস দরকার হয় দলীয় নেতৃত্বের জন্য, তারা সাবের হোসেন চৌধুরীকে অ্যাকসেপ্ট করবেন। সাবের হোসেন চৌধুরী অত্যন্ত শিক্ষিত, সজ্জন, ভদ্রলোক মানুষ, কিন্তু নানা বিবেচনা থেকে তাকে তারা অ্যাকসেপ্ট করতে চাইবেন বলে, কেননা অনেকেই আওয়ামী লীগ নেতৃত্বের অনেকেই তাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দীর্ঘকাল ধরে ভাবছেন। যাই হোক, বাস্তবতা বলছে এই তিনজনের কাউকেই তৃণমূল বা দলের ভেতর থেকে সংগঠক হিসেবে গ্রহণযোগ্য মনে করা হয় না। সাবের হোসেন চৌধুরী দলের পদে নেই, শিরিন শারমিনের সাংগঠনিক অভিজ্ঞতা কম, আর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে রিফাইন্ড চিন্তাটি নেতৃত্ব সংকটে পড়েছে। আমরা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি ছিল তৃণমূল, সেটা জানি, কিন্তু 15 বছরের দমন পীড়নের শাসনে দলটি এখন সাধারণ কর্মী থেকে বিচ্ছিন্ন। শাসনটা তারা করেছে, দলের উপরে গুরুত্ব দেয়নি। প্রশাসন এবং পুলিশের উপরে ছিল আওয়ামী লীগ বা সরকারের নির্ভরশীলতা। সরকারের পতনের পর অনেক তৃণমূল নেতা শেখ হাসিনা এবং তার পরিবারের উপর ক্ষুব্ধ। বর্তমান পরিস্থিতিতে কোনো শুদ্ধি প্রক্রিয়া শুরু করতে গেলে এই ক্ষোভ বড় বাধা হয়ে দাঁড়াবে। যদিও আমি জানি শেষ পর্যন্ত শেখ হাসিনার সিদ্ধান্তই এই দলের চূড়ান্ত হবে। তিনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, জীবিত থাকলে তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাজনৈতিক বিশ্লেষক মিস্টার মহিউদ্দিন আহমেদের মতে রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটাই অবান্তর। তিনি বলেন যে যারা এখন রিফাইন্ড আওয়ামী লীগ করবার কথা বলছেন তারাও ভুয়া নির্বাচনের সুবিধাভোগী, তাদের মাধ্যমে শুদ্ধিকরণ আসলে সম্ভব নয়। মিস্টার মহিউদ্দিন আহমেদ আরও বলছেন যে পরিশুদ্ধির দাবি দলীয় ভেতর থেকে না এলে তা কখনই বাস্তবায়িত হয় না। বাইরে থেকে চাপ দিয়ে দল সংস্কার করা সম্ভব নয়, সেটা আমরা 2007-08 কিন্তু দেখেছি। এটা খুব একটা কাজে দেয় না।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যায় না, তবে এটা স্পষ্ট যে দলটির শীর্ষ নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি, অনৈক্য এবং দিক নির্দেশনার ঘাটতি রয়েছে। দলটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, স্ক্যাটার্ড। রিফাইন্ড আওয়ামী লীগ আদৌ বাস্তবসম্মত কিনা সেটা নির্ভর করবে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান, তৃণমূলের মনোভাব অর্থাৎ তৃণমূল আওয়ামী লীগের মনোভাব এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার উপর, বিশেষত আমাদের প্রতিবেশী ভারত কি চাইছে তার উপর। এই মুহূর্তে এটা যতটা আলোচনায় আছে, বাস্তবে তার ভিত্তি এখনও দুর্বল। ভবিষ্যতে আওয়ামী লীগ আদৌ নতুন নামে নতুন কাঠামোয় ফিরবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আমি মনে করি যে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের যদি কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয়, ফিরে আসতে অনেক সময় নিতে হবে। আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে অনুশোচনতা থাকতে হবে এবং সেটার একটা প্রকাশ মানুষ দেখতে চাইবে যে গত 15 বছরে তারা দেশটাকে কি করেছেন। তাদের এর পেছনের ইতিহাস নিয়েও নানা রকমের প্রশ্ন জনমনে আছে। সেদিকে যদি আমরা নাও যাই, এই 15, বিশেষ করে 14 পর থেকে তারা যা করেছেন সেটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল নয়। আমি মনে করি আওয়ামী লীগ নেতাদেরও পরবর্তী যে প্রজন্ম বা তাদের বাচ্চারা, এটা অনেকেই, অন্তত যারা লেখাপড়ার মধ্যে আছে, শুভবুদ্ধি সম্পন্ন, এটাকে অ্যাকসেপ্ট করবে না। তা আওয়ামী লীগকে আসলে ভেতরে তার নিজের মনস্তত্ত্বের পরিবর্তন আনতে হবে এবং সেটা যদি আনতে পারে, মানুষের কাছে তার যদি ভুল ত্রুটি স্বীকার করে, আওয়ামী লীগের জনভিত্তি আছে, অস্বীকার করবার কোনো কারণ নেই। একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। তারা সব খারাপ করেছে এটাও বলা যাবে না, সব মাথায় রেখে এটা বলতে হবে। কিন্তু ওই যে অনুশোচনা, অনুতাপ, ক্ষমা, এগুলো যতক্ষণ না করছে এবং নিজেকে, নিজের দলের ভেতরে গণতন্ত্র, শুদ্ধিচার, সেটা যতক্ষণ পর্যন্ত না করছে, শুদ্ধিকরণ, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই। একটাই উপায় আছে ভবিষ্যতে, সেটা হচ্ছে এখন যারা ক্ষমতায় আছেন আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা যদি ম্যাসাকার না করেন, তারা যদি সমস্ত কিছু গুবলেট করে না দেন, তারা যদি জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে চরমভাবে না দাঁড়ান, সেটা না হলে আওয়ামী লীগকে অনেক অনেক সময় নিতে হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।